ভালো ভালো আছে। তো তাই আজ সেই পঞ্চনা ওঝা ধনঞ্জয়কে দংশন করে সেই পঞ্চনাগা ধনঞ্জয়কে বধ করতে না পেরে হতাশ হয়ে তারা চলে যায় মায়ের কাছে। আর মাকে গিয়ে বলছে, মা গো, আমরা তোমার কথা মতো ওঝা ধনঞ্জয়কে দংশন করেছি মা, কিন্তু কোনো মতে এমন সময় তাই সকল সেখান থেকে হতাশ হয়ে ছুটে চলে যায়। তাই আমার বেশি হরি নেতা সখীকে বলছো, গো নেতা, এবার তুমি আমাকে 20 মাখা দই দাও। সেই 20 মাখা দই নিয়ে আমি চলে যাব অচিলা বিক্রি করার জন্য ওই ধননগরে। আর সেই 20 মাখা দই খেয়ে আমি মেরে ফেলবো ওঝা ধনঞ্জয়কে। তাই কি বলেছেন নেতা সখী, মায়ের কথা মতো 20 মাখা দই মাকে সাজিয়ে দিয়েছে একটি হাঁড়িতে করে। বলছে, ঠিক আছে দেবী, এবার তুমি চলে যাও। তাই মা কি করেছে না, সেই দইয়ের হাঁড়ি নিয়ে আর ছদ্মবেশে অচিলাই চলে গিয়েছে দই বিক্রি করার জন্য। ওঝার দুয়ারে গিয়ে ডাক দিয়ে আর কি বলছে, ও তোরা দই নিবি গো, ওই আমার মিষ্টি মাখা দই, ও তোরা দই নিবি গো, ওই আমার মিষ্টি মাখা দই। আরে এই দই খালে তোমরা ভুলতে পারবে, আরে এই দই খালে তোমরা ভুলতে পারবে, তোরা দই ওঝার শিষ্যগণ একেবারে লুটে ফুটে খেয়ে নিয়েছে, এমনকি মায়ের বসন ধরে টানাটানি করছে। তাই ছদ্মবেশী মা ওঝাকে বলছে, দেখো ওঝা, তোমার শিষ্যগণ আমার সকল দধি দুগ্ধ লুটে ফুটে খেয়ে নিয়েছে, এমনকি আমার বসন ধরে টানাটানি করছে। ওঝা বলছে, গো সুন্দরী, তোমার এত সুন্দর রূপ তা দেখে তারা ভুল কিছু বলেনি। তোমার রূপ দেখে আমারও মন চাইছে তোমাকে। এই কথা যখন বলেছে অমনি
সেখান থেকে গালাগালি করে চলে যায় ছদ্মবেশী মা। আর গিয়ে নেতা সখীকে বলছো গো নেতা, আমরা তো কোনোভাবে ওঝা ধনন্তরীকে মারতে পারছি না, তাহলে তাহলে কোন উপায় কি হবে? এই বলে আজ মা বিশ্বহরি তার সহচরী নেতা সখীকে কি বলছে, ওলে আজ প্রাণের চোরি আর কেমনে দিব আমি ওঝা ধনন্তরী তাহলে কি আমরা ধনন্তরীকে বধ করতে পারবো না? তাহলে যে চাঁদ সদাগর আমার পায়ে পূজা দেবে না? তুমি আমায় বলে দাও উপায়, আমি এখন উপায় কি করি? তাই মা বিষয় তার সহচরী নেতা সখীকে কি বলছে, আর বলো বলো নেতা সখী কি করে উপায়? নেতা সহচরী মনে ভুলিব আমি ওঝা ধনন্তরী সহচরী মনে ভুলিব আমি ওঝা ধনন্তরী বলে প্রাণের সহচরী মনে ভুলিব আমি ওঝা ধনন্তরী। বলো ভাই বলো হরি বল প্রাণের সহচরী মনে ভুলিব আমি ওঝা ধনন্তরী।
সখীকে বলছে গো নেতা তুমি এক কাজ করো, তুমি গাভীর রূপ ধারণ করে চলে যাও ঝাড়নগরে। আর ঝাড়নগরে যত ওষুধের গাছ আছে সকল ওষুধের গাছগুলিকে একেবারে খেয়ে ফেলো, এমনকি শিং দিয়ে শিকড় পর্যন্ত উপড়ে ফেলো। এই কথা বলেছি নেতা সখীকে। তাই নেতা সখী মায়ের কথা মতো চলে যায় ঝাড়নগরে। আর সেখানে গিয়ে ও ঝাড়নগরে যত ওষুধের গাছ ছিল সকল ওষুধের গাছগুলিকে একেবারে নষ্ট করে দিয়েছে, খেয়ে ফেলে দিয়েছে, এমনকি শিং দিয়ে শেকড় পর্যন্ত উপড়ে ফেলেছে। এই কথা তোমাকে গিয়ে বলছি মাগো, আমি তোমার কথা মতো ও ঝাড়নগরে যত ওষুধের গাছ ছিল সেই গাছগুলিকে একেবারে নষ্ট করে দিয়েছি। তাই এবার তোমায় কি করতে হবে আমায় বলে দাও। এমন সময় আজ নেতা সখীকে মা বিশ্বহরি বলছে, সুন্দরী তুমি আমাকে 20 মাখা পুষ্পের মালা গেঁথে দাও। সেই 20 মাখা পুষ্পের মালা পরিয়ে আমি মেরে ফেলবো ওঝা ধনন্তরীকে। এবার দেখি কিভাবে ওঝা ধনন্তরী আমার হাত থেকে রক্ষা পায়। এই বলে আর সে 20 মাখা পুষ্পের মালা নিয়ে মা বিশ্বহরি চলে যায় ছদ্মবেশে ও ঝাড়নগরে। আর সেখানে গিয়ে ডাক দিয়ে আর কি বলছে, আর কেহ যদি চাহায় গলে দিব মালা, আর কেহ যদি চাহায় গলে দিব মালা, আর কেহ যদি চাহাও আমায় গলে দিব মালা, ওই আমার ভরা যৌবন। সেই ছদ্মবেশ কি বলছে, ওই আমার ভরা যৌবন দিব গো আমার মন করে উতলা, ওই আমার ভরা যৌবন, আমার ভরা যৌবন বিদান দিব গো আমার মন করে উতলা, ভরা যৌবন বিদান দিব গো মন করে উতলা। আর কেহ যদি চাও আমায় গলে দিব মালা, কেহ যদি চাও আমায় গলে দিব মালা, আমার ভরা যৌবন, আমার ভরা যৌবন বিদান দিব গো আমার মন করে উতলা, আমার ভরা যৌবন বিদান দিব গো আমার মন করে উতলা। আর কেহ যদি চাও আমায় গলে দিব মালা, আর কেহ যদি চাও আমায় গলে দিব মালা, আমার ভরা যৌবন, আমার ভরা যৌবন বিদান দিব গো আমার মন করে উতলা, আমার ভরা যৌবন বিদান দিব গো আমার মন করে উতলা, আমার ভরা যৌবন বিদান দিব গো আমার মন করে উতলা। তাসে 20 টাকা পুষ্পের মালা পরিয়ে কিছুতে ওঝা ধনন্তরীকে মারতে পারলো না মা। তাই হতাশ হয়ে আবার ফিরে এসেছে নেতা সখীর কাছে। আর বলছে, ওগো নেতা আমি তোমার কথা মতো সেই 20 টাকা পুষ্পের মালা পরিয়ে যে ওঝা ধনন্তরীকে মারতে পারলাম না, তাহলে কি ওঝা ধনন্তরীর মৃত্যু হবে না? সে কি অমর? আজ নেতা সখী বলছে, না দেবী, জন্ম যখন হয়েছে নিশ্চয় মৃত্যু আছে, তুমি কোনো চিন্তা করো না। একবার আমি গিয়ে দেখি, আমি চলে যাব দই বিক্রি করার জন্য ও ঝাড়নগরে। আর সেখানে গিয়ে আমি তোমার সাথে অর্থাৎ সরোজার সাথে ও ঝাঁসটি সারদা সই পাতানোর কথা বলবো। তারপর তুমি সেখানে গিয়ে তার কাছ থেকে জেনে নেবে যে ওঝা ধনন্তরীর কিভাবে মৃত্যু আছে। আজ মা বিশ্বহরি বলছে, ঠিক আছে দেবী, তাহলে তাই হোক, তুমি চলে যাও, আর দেরি করো না, নাহলে যে অনেক দেরি হয়ে যাচ্ছে। তাই কি করেছে, আজ নেতা সখী ছদ্মবেশ ধারণ করে, গোয়ালিনীর বেশ ধারণ করে দই নিয়ে চলে গিয়েছে আবারও ঝাড়নগরে। আর সেখানে গিয়ে ও ঝাঁসটি সারদাকে মাসি মাসি বলে ডাক দিচ্ছে। আর ডাক দিয়ে কি বলছে, ও মাসি গো, ও মাসি গো, আমি তোমায় ভালোবাসি, ও মাসি গো, ওই আমি তোমায় ভালোবাসি।
আরে প্রতিদিন দদি দুধ দিয়ে যাবো আসি মাসি গো, মাসি গো, আমি তোমায় ভালোবাসি। প্রতিদিন দদি দুধ দিয়ে যাবো আসি মাসি গো। আরে তুমি নারী আমি নারী তাই তো ভালোবাসি। প্রতিদিন দদি দুধ দিয়ে যাবো আসি মাসি গো, আমি তোমায় ভালোবাসি। প্রতিদিন দদি দুধ দিয়ে যাবো আসি মাসি গো। এই কথা যখন বলেছে আজ দাসটি সারদা বাইরে বেরিয়ে এসে বলছে কে গো, আমি তো তোমাকে চিনতে পারছি না, তোমার কি নাম, কোথায় ধাম? বলছো গো মাসি, আমার ধাম জেনেই বা কি হবে, আর নাম জেনেই বা কি হবে? তুমি এক কাজ করো, তুমি কি আমার কাছ থেকে প্রত্যেকদিন দধি দুগ্ধ নেবে? তুমি যদি প্রত্যেক দিনে আমার কাছে দধি দুগ্ধ নাও, তাহলে আমি তোমাকে প্রত্যেক দিনে দধি দুগ্ধ এনে দেব। এমন সময় সারদা বলছে না না, আমি তোমাকে চিনি না, জানি না, তোমার কাছ থেকে আমি কেন নিতে যাব? আজ নেতা সখী বলছে মাসি, আমি যে তোমাকে মাসি বলে রেখেছি, এটা কি যথেষ্ট নয়? এই বলে সারদা বলছে ঠিক আছে, তাহলে তাই হবে। এইভাবে নেতা প্রত্যেক দিন দধি দুগ্ধ দিয়ে যায় আর নানান গল্প গুজব করতে থাকে। এইভাবে একদিন গল্প করতে করতে ও যাচ্ছে সারদাকে বলছে গো মাসি, তুমি সই পাতাবে? সারদা বলছে কার সাথে? আমার অনেক দিনের ইচ্ছা সই পাতানোর, কিন্তু মনের মতো পাইনি বলে সই পাতানো হয়নি। তুমি আমাকে বলে দেবে তোমার সই কোথায় আছে? ছদ্মবেশী নেতা সখী বলে ঠিক আছে মাসি, শোনো, শঙ্খপুরী গ্রাম নারায়ণ রাজার মেয়ে, তাই রূপের বর্ণনা আমি তোমার কাছে বলে দিচ্ছি বলে নেতা সখী সারদাকে কি বলছে, ও গো সরোজা, সুন্দরী নাম, ও গো থাকে জেনি কটে, আরে চমজ ভগনি জন্মে যেন ও কি মাথি পেটে, তুমি যদি বলো মাসি আনিব তাকে, ও সরোজা সুন্দরী নাম থাকে ভগ্নি জন্মে যেন একটি মাতৃ, রূপের তুলনা বলিব তোমাকে, ও সুন্দরী নাম
করতে সরদা সুন্দরী বর্ণনা দিয়ে আর কি বলছে, আরে কি দিব গো রূপের তুলনা বলি যে তোমাকে বলি গো তোমাকে এমন সময় সৈপাতানোর কথা যখন বলেছে অমনি অমনি সারদা বলছে ঠিক আছে আমি সৈপাতানোর জন্য রাজি আছি, তুমি তাকে পরদিন আমার কাছে নিয়ে এসো। এই বলে আজ ছদ্মবেশী নেতা কি করেছে না পরের দিন বিশ্বহরি মাতাকে সে সরদার ধারণ করে আর নিয়ে এসেছে সারদার কাছে। সারদা দেখে বলছে হ্যাঁ হ্যাঁ এই তো আমি মনের মতো সই পেয়েছি, এবার আমি এর সাথে সই পাতাবো। এই বলে দুই সই মিলে নানান গল্প করতে থাকে। গল্প করতে 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 হঠাৎ একদিন ছদ্মবেশী নেতা তার কাছে শুনো দেবী তুমি যেন কোনো প্রকারে ওই সারদার কাছ থেকে ওঝার মৃত্যুর খবর জেনে নেবে। আজ দেবী বলছে হ্যাঁ নেতা তুমি কোনো চিন্তা করো না, আমি যে কোনো প্রকারে ওই সারদার কাছ থেকে ওঝার মৃত্যুর খবর জেনে নেব। এইভাবে দুশো মিলে গল্প করতে করতে হঠাৎই আজ ছদ্মবেশী মা সারদাকে ভয় দেখানোর জন্য আর কি বলছে, ও গো সখী আর দেখি ওই আমার ভয়ে পরাণ কাঁপিছে আর বিষপান গো ওই বিশেষ স্নান করেছে বলো বলো কি হবে উপায় করতে করতে আর বলছো অবশ্যই তোমার স্বামীর কি কোনোভাবে মৃত্যু নেই, তুমি যদি আমাকে না বলো যে তোমার স্বামীর কিভাবে মৃত্যু আছে তাহলে আমি তোমার সাথে সইয়ের সম্পর্ক রাখবো না।
আজ সারদা বলছে শুনো সই আমি তো জানি না, তবে আমি আমার সখার কাছ থেকে জেনে আর নিশ্চয়ই তোমাকে বলে দেব। এমন সময় রাতের বেলা আহার করে যেই না ওঝা ধনন্তরী ঘুমানোর জন্য গেছে, অমনি আজ সারদা জেদ ধরে বসেছে, ওগো স্বামী তোমার কিভাবে মৃত্যু আছে আমাকে বলে দাও, আমার যে বড় ভয় হয়, তাই তো আমি তোমাকে মৃত্যু থেকে দূরে দূরে রাখবো। এই জেদ ধরে বসেছে, তাই ধনন্তরী বলছে ঠিক আছে সারদা শুনো, আমি তোমাকে বলে দেবো আমার মৃত্যু কিভাবে আছে, কিন্তু এই কথা আমি আর তুমি ছাড়া যেন অন্য কেউ না জানতে পারে। সারদা বলছে ঠিক আছে স্বামী তুমি নিশ্চিন্তে থাকো, এই কথা কেউ জানতে পারবে না। এমন সময় আজ সারদাকে বলে দিচ্ছে ওঝা ধনন্তরী শুনো সারদা আমার মৃত্যু আছে ব্রহ্ম সাপে, সেই মহাদেবের গলায় আছে উদয়নাগ, উদয়নাগ যদি আমাকে দংশন করে তাহলে আমার মৃত্যু হবে, না হলে আমার মৃত্যু নেই। এই কথা শুনে আজ সকালবেলায় তার অর্থাৎ ছদ্মবেশী মাকে বলে দিচ্ছে শুনো সই আমার স্বামীর মৃত্যু আছে ব্রহ্ম সাপে, সেই মহাদেবের গলায় আছে উদয়নাগ, উদয়নাগ যদি দংশন করে তবে আমার সখার মৃত্যু হবে। এই কথা শুনে আজমা বিশ্বরী ছুটে চলে যায় তার পিতা মহাদেবের কাছে সেই কৈলাস পর্বতে, আর সেখানে গিয়ে অজরণে কাঁদতে কাঁদতে বলছো গো বাবা আমি তোমার কাছে বড় বিপদে পড়ে এসেছি। আজ মহাদেব বলছে কেন রে মা তোর কি হয়েছে, তুই অকারণে কেন কাঁদছিস? এই কথা যখন বলেছ অমনি আজ মা বিশ্বহরি অজরণে কাঁদতে কাঁদতে তার পিতা মহাদেবকে কি বলছে, ও আমি জল দুঃখিনী বাবা, ও আমার দুঃখে গেল আর আমি যে ধরিব বাবা, ও বাবা ভাগে সে ডাল, আমি বাবা মরে করিল কি করেছেন বাবু সরি অজানে তার পিতার কাছে কাঁদতে কাঁদতে বারবার করে কাকতি মিনতি করে আর কি বলছে, আরে বলো বলো গো পিতা কি করে উপায়, আমি
সময় আজ মহাদেব বলছে তোর কি হয়েছে রে মা, ও কারণে কেন কাঁদছিস? আজ মা বিশ্বর বলছে বাবা আমি যে বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আজ মহাদেব বলছে কি বিপদ রে মা? ও যে তোমার গলায় আছে সে উদয় নাকি আমায় দিতে হবে। আজ মহাদেব বলছে কেন রে মা, উদয় নাকি দিয়ে তোর কি হবে? আজ মা বিশ্বর বলছে বাবা উদয় নাকি দিয়ে আমি ওঝা ধনন্তরীকে বধ করব। মহাদেব বলছে কেন রে মা, তুই ও কারণে ওঝা ধনন্তরীকে কেন বধ করবি? আজ মা বলছে বাবা আমি যদি ওঝা ধনন্তরীকে বধ না করতে পারি তাহলে যে ওই চাঁদ সদাগর আমার কাছে মাথা নত করবে না। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমার কার্য সিদ্ধ হয়ে গেলেই আমি আবার পুনরায় ওঝা ধনন্তরীকে জীবিত করে দেব। এই কথা বলেছে মা বিশ্বহরি। তাই আজ মহাদেব বলছে ঠিক আছে রে মা, তাহলে তাই হবে। তোর কার্য সিদ্ধ হয়ে গেলেই তুই কিন্তু ওঝা ধনন্তরীকে আবার জীবিত করে দিবি। এই বলে আজ মা বিশ্বহরি উদয় নাককে নিয়ে আর চলে যাচ্ছে সেই ওঝা ধনন্তরীর বাড়িতে। আর তাকে বলছে যে ওরে উদয় না, তুই ওঝা ধনন্তরীকে দংশন করে ছুটে চলে যাবি সেই কৈলাস পর্বতে আমার বাবার কাছে। এই কথা শুনে আজ উদয় না চলে যাচ্ছে ওঝাকে দংশন করার জন্য। তাই মা কি বলছে, ও গৃহে আজ প্রবেশ আরে তদিনে ধনন্তরী এমন সময় কি করেছে না উদয় না মায়ের কথা মতো জয় মা বিশ্বহরি বলে ওঝা ধনন্তরীকে দংশন করেছে। তাই যে এনে দংশন করেছে ওঝা ধনন্তরী বিশেষ যন্ত্রণা সহ্য করতে না পেরে তার দুই পুত্র ধনামনাকে ডাকছে আর বলছে ওরে আমার সময় যে আর নেই, তোরা তাড়াতাড়ি চলে যাচ্ছে হিমালয় পর্বতে, সেখানে আছে আমার বাঁচার ওষুধ। আজ ধনামনা বলছে ওগো বাবা আমরা কিভাবে চিনবো, আমরা কিভাবে জানবো যে গাছই হলো তোমার বাঁচার ওষুধ? ধনন্তরী বলছে ওরে বাবা তোরা দুই ভাই দুটি মরা মাছ নিয়ে যা, সেই মরা মাছগুলিকে এই গাছে ও গাছে ছোঁয়াবি, আর যে গাছে ছোঁয়ালে সেই মরা মাছ যদি আবার জীবিত হয়ে যায় তাহলে বুঝবি যে সেই গাছই হলো আমার বাঁচার ওষুধ। তাই ধনামনা কি করেছে তাদের পিতার কথা শুনে ছুটে চলে যায় সেই হিমালয় পর্বতে। আর সেখান থেকে ওষুধ নির্বাচন করে তারা ফিরে আসছে বাড়ির পথে। এমন সময় দেখে আজ মা বিশ্বহরি নেতা সখীকে বলছে ওগো নেতা ও যে দেখছো ধনন্তরীর দুই পুত্র ধনামনা তারা ওঝার বাঁচার ওষুধ নিয়ে আসছে, তাহলে যে ওঝা আবার বেঁচে যাবে, আমার যে সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেল। এমন সময় নেতা সখী বলছে না দেবী তুমি কোনো চিন্তা করো না, তুমি চলে যাও শ্মশান ঘাটে, আর সেখানে শারদার রূপ ধারণ করে একটি চিতা জ্বালিয়ে অঝরণে বসে বসে কাঁদবে। আর সেই দেখে ধনামনা মনে করবো হয়তো আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে,
তখন তারা সেই চিতার মধ্যে ওই ওষুধ গাছগুলিকে ফেলে দেবে, তবেই তো খেলা শেষ। তাই মা কি করেছে, আজ নেতার কথা মতো চলে গিয়েছে শ্মশান ঘাটে, আর সেখানে গিয়ে সারদার রূপ ধারণ করে একটি চিতা জ্বালিয়ে অঝর নয়নে কাঁদছে। আজ সারদাকে দেখে ধনামনা বলছে, হয়তো আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, চলো ভাই আমরা মায়ের কাছে যাব। এমন সময় তাদের মাকে গিয়ে বলছে, মা গো আমাদের কি আসতে অনেক দেরি হয়ে গেছে, মা আমাদের বাবাকে আর বেঁচে নেই। এই কথা জেনে বলেছে অমনি আর ছদ্মবেশী সারদা কি বলছে, ওয়া মতন গো ছদ্মবেশী সারদা ধনামনাকে বলছে, আরে অসুরানে কি হবে সারদা ধনামনাকে বলছো, রে বাবা তোদের বাবা যার বেঁচে নেই, তোদের আসতে অনেক দেরি হয়ে গেছে। তাই কি বলছে, আর বলো বলো রে পুত্র কি করে উপায়, সে ওষুধ গাছগুলিকে চিতার মধ্যে ফেলে দিয়ে চলে যায় বাড়িতে।
আর বাড়িতে গিয়ে দেখছে যে তাদের পিতা এখনো বেঁচে আছে, এখনো মরে যায়নি। তাই পথের সকল ঘটনা ও যা ধনন্তরীকে খুলে বললে, ধনন্তরী বলছে, ওরে বাবা আমি সব বুঝেছি, এই সবই মা বিশ্বরীর ছলনা, তোরা কোনো চিন্তা করিস না, আমি তোদের কাছে আবার ফিরে আসবো। এই বলে ওঝা ধনন্তরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তাই সকলে মিলে ওঝা ধনন্তরীকে নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে আগুনে দাহ করবে বলে। এমন সময় নেতা সখী মা বিশ্বহরীকে বলছে, ওগো দেবী, তুমি তো তোমার পিতাকে কথা দিয়েছো যে তোমার কার্য সিদ্ধ হয়ে গেলে ওঝা ধনন্তরীকে আবার জীবিত করে দেবে। আর তারা যদি আগুনে দাহ করে দেয় তাহলে তোমার লীলা যেখানে শেষ। আমার মা বিশ্বহরী বলছে, তাহলে নেতা আমি কি উপায় করব, আমাকে বলে দাও। নেতা বলছে, ওগো দেবী, তুমি চলে যাও শ্মশান ঘাটে সন্ন্যাসী বেশ ধারণ করে, আর তাদেরকে বলবে তারা যেন ধনন্তরীকে আগুনে দাহ না করে, কারণ তার শরীরে আছে মহাজ্ঞান মন্ত্র, সে আবার জীবিত হতে পারে। তাই তুমি এই ওঝা ধনন্তরীকে আগুনে দাহ করতে দিও না। এমন সময় তারা এই কথা শুনে মা বিশ্বহরী বলছে, ঠিক আছে তাই হবে। শ্মশান ঘাটে চলে যায় সন্ন্যাসী বেশ ধারণ করে, আর তাদেরকে বলছে, ওগো শোনো, তোমরা ওঝা ধনন্তরীকে আগুনে দাহ করে দিও না, কারণ ওর শরীরে মহাজ্ঞান মন্ত্র আছে, তাকে তোমরা নদীর জলে ভাসিয়ে দাও। এই কথা বলেছে মা বিশ্বহরী। তারা তাই করেছে, ওঝা ধনন্তরীকে সকলে মিলে নদীর জলে ভাসিয়ে দিয়ে বাড়িতে চলে যায়। এবার মা বিশ্বহরী চাঁদ সদাগরকে বলছে, এবার দেখি চাঁদ সদাগর কিভাবে আমার হাত থেকে তার পুত্রদেরকে রক্ষা করে। তাই আবার সেই নাগবনকে ডেকে মা বিশ্বহরী বলছে, ওরে তোরা কোথায় আছিস, তাড়াতাড়ি চলে যা সেই চম্পকনগরে চাঁদের চেয়ে পুত্রকে দংশন করতে। তাই নাগবন ডেকে আজ মা কি বলছে, ও তোরা যা রে ওই চম্পকনগরে, ও তোরা যা রে ওই চম্পকনগরে। আরে কেমন করে চাঁদা আবার মায়ের দেশে সেই মায়ের আগে চাঁদের 6 পুত্রকে দংশন করেছে, আবার চাঁদের 6 পুত্রের মৃত্যু হয়ে গেছে। তাই চাঁদ সদাগর বলছে, বুঝেছি এই সবই ওই কানে চ্যাংমুড়ির ছলনা, তবু তুই শুনে দেখ, আমাকে যতই ভয় দেখাস আমি কিছুতে তোর পূজা করবো না। এই বিশেষ যন্ত্রণা সহ্য করতে না পেরে আজ 6 পুত্র তাদের মা জননীকে
কাঁদতে কাঁদতে ডাকছে আর কি বলছে ও গো ছয় পুত্র কাঁদে আজ গো ও গো মা আরে কোথায় আছো ও গো মাতা ও গো দেখা দাও আমারে ও গো ছয় পুত্র কাঁদে আজ গো মা সহ্য করতে না পেরে তাদের মাঝে মনকে বারবার করে ডাকছে আর কি বলছে আরে কি ছিল বিধির বিধান ঘটিল এমন সময় আজ ছয় পুত্র তাদের মাকে স্মরণ করে তারা চিরজীবনের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তাই এদিকে অঝরণে কাঁদছে চাঁদ সদাগর, একেবারে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েছে। সেই মহল থেকে ছুটে আসছে সনকা জননী, আর সে বলছে হে রাজুন, তোমার কি হয়েছে? তুমি এমন ভাবে মাটিতে লুটিয়ে কেন কাঁদছো? চাঁদ সদাগর বলছে ওগো সনকা, এই যে দেখছো আমাদের ছয় পুত্র যে আর বেঁচে নেই, আমাদের সাথে
আর কোনোদিনও দেখা হবে না, আর কোনোদিনও কথা হবে না। তাই তো আমি চলে কাঁদছি। তাই সোনাকা জননী আজ তাদের পুত্র মৃত্যু দেখে কাঁদছে আর কেঁদে কেঁদে তার ছয় পুত্রকে ডাকছে। আর কি বলছে? ওই একবার মা বলে ওরে মা বলে ওরে ডাকরে বাছা ওই আমি আরো কি দেখিতে পাবো ও তোদের গৌরবরণ। একবার মা বলে ডাকে বাঁচানো ভালো কি দেখিতে পাবো গৌরবরণ। অজর নয়নে কাঁদে গো সনকা জনন। একবার মা বলে ডাকে বাঁচানো ভালো কি দেখিতে পাবো গৌরবরণ। সকলে মিলে আজ ঝড়ে কাঁদতে কাঁদতে যাদের ছয় পুত্রকে নিয়ে যায় সেই নদীর জলে ভাসিয়ে দেওয়ার জন্য। এদিকে আজ কাঁদতে কাঁদতে সনকা জননী কি বলছে? আর পুত্র হারা হয়ে আমি মনিহারা ফলে শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, এই যে আমার পালাওঝা ধনন্তরী বধ ও চাঁদের ছয় পুত্রের মৃত্যুতে সনকার বিরাম, এই পালাটি আমি এখানে সমাপ্ত করলাম। নমস্কার নমস্কার নমস্কার। এই বিশ্ব হরি মায়ের নামে জয় দে জয় দে, বিশ্ব হরি মায়ের নামে জয় দে জয় দে। হ্যালো ঠিক হ্যালো ওই আমরা খাতে যেমন হীরামতি 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 ওই আমাদের মাটিতে ফলে ধনী, এই মাটিতে ফলে ধনী সোনারি
জল। তবে সুন্দরী পুরুলিয়া, আমাদের সুন্দরী পুরুলিয়া রূপে জলমল। সজনী রে সজনী রে, আমাদের